হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে এক ছোট্ট হাতির গল্প। গভীর সবুজে ঘেরা এক বিশাল বনে বাস করত জুনো নামে এক ছোট্ট মিষ্টি হাতি। তার শক্তি ছিল অন্য বড় হাতিদের মতো অপরিসীম, কিন্তু এত শক্তিশালী হওয়া সত্ত্বেও জুনোর মনে ছিল এক গভীর একাকিত্ব, কারণ বনের অন্য কোনো পশুই তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইত না। প্রতিদিন সকালে জুনো আশা নিয়ে বনের বিভিন্ন প্রাণীর কাছে যেত। কখনো হরিণদের কাছে গিয়ে বলতো, আমার সাথে খেলবে? কিন্তু হরিণেরা ভয়ে দূরে সরে যেত। কখনো বানরদের কাছে গিয়ে হাসি মুখে বলতো, চলো আমরা একসাথে দোল খাই। বানররা গাছের ডালে উঠে তাকে এড়িয়ে যেত। এমনকি খরগোশরাও তার পায়ের শব্দ শুনে ছুটে পালাতো। জুনো বুঝতে পারত তার বিশাল আকৃতির জন্যই সবাই তাকে ভয় পায়, তাই সে দুঃখ পেত, কিন্তু কারো উপর রাগ করত না। সে মনে মনে ভাবত, একদিন না একদিন নিশ্চয়ই সবাই বুঝবে আমি খারাপ নই। একদিন হঠাৎ করে বনের পরিবেশ বদলে গেল। চারদিকে চিৎকার, হুড়োহুড়ি শুরু হলো। হরিণ, খরগোশ, বানর সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগল। জুনো অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তখন এক ভীত খরগোশ কাঁপতে কাঁপতে বলল, ডেরা এসেছে। সে এক ভয়ঙ্কর বাঘ, যাকে পাচ্ছে তাকেই ধরে খেয়ে ফেলছে। জুনোর চোখে তখন দৃঢ়তা দেখা গেল। সে ভাবল, আজ আমি কিছু একটা করব, সবাইকে রক্ষা করতেই হবে। ধীর পায়ে কিন্তু দৃঢ় মনে সে এগিয়ে গেল ডেরার দিকে। বনের মাঝখানে ডেরা তখন গর্জন করছে। তার সামনে পড়া এক হরিণকে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে জুনো সামনে এসে দাঁড়ালো। ডেরার রাগে গর্জে উঠল। এবং জুনোর দিকে ছুটে এলো, কিন্তু জুনো ভয় পেল না। সঠিক সময়ে সে তার শক্তিশালী পা তুলে ডেরাকে একটি প্রবল পদাঘাত করল। হঠাৎ এই আঘাতে ডেরা ভয় পেয়ে গেল। সে বুঝল এই হাতির সঙ্গে লড়াই করা সহজ নয়, তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। সব প্রাণী দূর থেকে এই দৃশ্য দেখছিল। তারা অবাক হয়ে গেল জুনোর সাহস দেখে। ধীরে ধীরে সবাই তার কাছে এসে দাঁড়ালো। হরিণ বলল, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। বানর বলল, তুমি সত্যি আমাদের বন্ধু। খরগোশ এসে তার পায়ের কাছে বসে বলল, ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। সেদিন থেকে জুনো আর একা রইল না। বনের প্রতিটি প্রাণী তাকে তাদের বন্ধু হিসাবে গ্রহণ করল। তারা একসাথে খেলত, গল্প করত আর আনন্দে দিন কাটাত। জুনোর মন ভরে উঠল খুশিতে। সে বুঝতে পারল তার যে গুণগুলো একসময় তাকে একা করে দিয়েছিল, সেই গুণগুলোই একদিন তাকে সবার প্রিয় করে তুলেছে। এই গল্পটি আমাদের শেখায় যে তোমার অন্তর্নিহিত সহজাত ক্ষমতাগুলিই হলো তোমার সবচেয়ে সেরা গুণাবলী, এবং তাই তোমার সাফল্যের মূল কারণ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।